দেখে ছেলেটির আমার প্রতি দয়া দেখালো। সে তার দাদাকে বলল, দাদা, যখন একজন মানুষ তার ভুল স্বীকার করে নেয় তখন তাকে মাফ করা উচিত। আমাদের উচিত ক্ষমা করা। ছেলেটির অনেক অনুরোধে বৃদ্ধ লোকটি বলল, দেখো, তুমি যা করেছো তা শিখে নাও। তুমি যা করেছো তা শিখে নাও। তুমি তাকে কি করেছো আর সে তার ভুল স্বীকার করে তোমার কাছে ক্ষমা চাচ্ছে। তবে আমি আমার অভিশাপ ফিরিয়ে নিতে পারি না, তবে আমি এটিকে কিছুটা কম করতে পারি। তুমি এখনো বানরই থাকবে, কিন্তু যখন কোনো মেয়ে তোমার প্রতি সহানুভূতিশীল দেখাবে, তোমার সাথে বিয়ে করতে রাজি হবে, তখন তুমি আবার মানুষ রূপে ফিরে আসবে। যদি 1 বছরের মধ্যে তোমার বিয়ে হয়ে যায়, তবে শুধু তোমার স্ত্রীর সামনে তুমি মানুষের রূপে ফিরে আসতে পারবে। বাধ্য হয়ে আমি সেখান থেকে চলে আসলাম। আমি আর প্রাসাদে ফিরে যেতে পারছিলাম না এবং আমার আর কোনো আশ্রয় ছিল না। 6 মাস ধরে আমি জঙ্গলেই ঘুরছিলাম। তারপর একদিন আমার দেখা হয় তোমার বাবা বাদশার সাথে, যিনি আমাকে তার সাথে নিয়ে প্রাসাদে ফিরে এলেন। তারপর বাদশাহ তোমার সাথে আমার বিয়ে করিয়ে দিলেন। আর পরের সব ঘটনা তুমি ভালো করেই জানো। রাজকুমারের এই কথা শেষ হতে না হতেই রাজমাতা এবং বাদশাহ পুরো কথোপকথন শুনে ফেলল। রাজমাতা তৎক্ষণাৎ উঠে এসে শাহজাদার সামনে দাঁড়িয়ে যান। তার চোখের আস্থা ও অনুশোচনার ছাপ ছিল। তিনি ধীরে ধীরে শাহজাদার দিকে এগিয়ে এসে বললেন, আমার ভুল হয়েছিল আমার সন্তান। আমি জানতাম না তোমার কষ্টের কথা। আমি তোমাকে কখনোই ক্ষতি করতে চাইনি। আমি আমার মেয়ের ভালোর জন্যই আমি এমনটি করেছিলাম। রাজমাতা আবেগ আপ্লুত হয়ে শাহজাদার পায়ের কাছে গিয়ে বসে পড়লেন। শাহজাদা তাকিয়ে দেখলেন রাজমাতা সত্যি ক্ষমা চাইছেন, আর তার চোখে গভীর দুঃখ ও অনুশোচনা। তিনি কোমলভাবে বললেন, রাজমাতা, আমি আপনাকে ক্ষমা করেছি। আমি আমার মাকে যেভাবে ভালোবেসেছিলাম তেমনি আপনাকেও আমি ভালোবাসবো। আমি জানি আপনি কষ্ট পেয়েছেন, কিন্তু সবকিছু ভুলে গিয়ে আমরা একসাথে নতুনভাবে সংসার শুরু করতে পারি। বাদশাহর এই দৃশ্য দেখে সন্তুষ্ট হলেন। তিনি মৃদু হাসি দিয়ে বললেন, তোমরা দুইজনই আমার সন্তান। আমার মনে হয় এখন সময় এসেছে নতুন করে একে অপরকে গ্রহণ করার। আমরা যে কোনো বাধা কাটিয়ে ভালোবাসার একত্রিত হতে পারি। আমাদের কোনো ছেলে নেই, তবে এখন তুমি আমার কাছে থাকবে। তোমার জন্য আমার প্রাসাদ সব সময় খোলা। শাহজাদা রাজাকে শ্রদ্ধার সঙ্গে বলল, এখন আমাকে আমার নববধূকে নিয়ে আমার প্রাসাদে ফিরে যেতে হবে। আমি তাকে ফিরিয়ে নিয়ে যাব, তবে আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আপনার সাহায্য করতে অবশ্যই আসব। আমার বাবা সাহেবের কাছে আমি ফিরে যাব, কিন্তু আমি আপনার সাহায্য ও ভালোবাসা কখনোই ভুলব না। বাদশাহ ও রাজমাতা একে অপরের দিকে তাকিয়ে কিছুক্ষণ নীরবে থাকলেন। তারপর রাজমাতা বললেন, আমরা জানি তোমার দৃষ্টিভঙ্গি। তুমি যে এক নতুন পথে হাঁটছো, আমাদের আশীর্বাদ তোমার সাথেই থাকবে। এরপর